ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলব ব্লু ফিল্মের প্রভাব। আপনারা অনেকে আছেন যারা বাংলাদেশে থাকেন বা বাংলা ভাষায় কথা বলেন। আপনারা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম প্রশ্ন করেন, সেখানে পর্ন ভিডিও বা ব্লু ফিল্মের কথা বলেন, নীল ছবির কথা বলেন। এই ছবির যারা দেখে তাদের কিন্তু একটা নেগেটিভ প্রভাব অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। এটার ২ ধরনের বিষয় আছে। একটা হলো পজিটিভ, আরেকটা হলো নেগেটিভ। পজিটিভ বিষয়টি বলবো না নেগেটিভ বিষয়টি বলবো সেটা নিয়ে আমি একটু কনফিউজড। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি কাউন্সেলিং এবং সেক্স থেরাপিস্ট হিসেবে আমি কাজ করছি, প্র্যাকটিস করছি। এখন ব্লু ফ্লেমের প্রভাবের কথা যদি বলা হয়, এটার যদি প্রথমেই আমি পজিটিভটাই বলি, সেক্ষেত্রে আপনারা যারা ব্লু ফিল্ম দেখেন, সেক্ষেত্রে কিছু, কিছু প্রিমিয়াম আছে। সেই প্রিমিয়ামের ক্ষেত্রে আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স আমরা জানি যে আমাদের দেশে যেহেতু ধর্মীয় বা ধর্মকে গুরুত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে এটাকে ওই রকম গুরুত্ব দেওয়া হয় না বা এটাকে অন্যভাবে দেখা হয়। এবং সেক্ষেত্রে এইখানে যে আমাদের সেক্স এডুকেশন আমাদের খুবই দরকার। কেননা বিয়ের মাধ্যমে যে কয়েকটা নিড ফুলফিল হয় তার একটি হচ্ছে বায়োলজিক্যাল এই সেক্স। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সঠিক উপায়ে সেক্সের প্রসেসটা আমাদের জানতে হয়। এখন এই বিষয়ে আপনি কিভাবে জানতে পারেন? আপনি যদি ওই ধরনের যে ভিডিওগুলো আছে আপনারা হয়তোবা কামসূত্রের কথা শুনেছেন, সেটা কিন্তু টোটালটাই সেক্স এডুকেশন টাইপের। এবং এর মাধ্যমে কি হয়, আপনি বিভিন্ন রকমের পজিশন সম্পর্কে জানতে পারেন, ফোরপ্লে সম্পর্কে জানতে পারেন, আপনার ভিতরে কিভাবে আপনার ইন্টারাকশন করবেন সেগুলো সম্পর্কে জানতে পারেন। আর বেশ কিছু জিনিস যেটা আমার কাছ থেকে জানতে পারবেন, সেটা হলো মেয়েদের ক্ষেত্রে বিশেষ কিছু অঙ্গ আছে যেখানে তাদের উত্তেজনা বোধটা বেশি হয়। অনেক ছেলেরা আছেন আপনারা বলেন যে আপনাদের বিভিন্ন বিষয়ে ভয় কাজ করে, সেক্সুয়াল বিষয় নিয়ে বিভিন্ন রকমের ভীতি কাজ করে, ওয়াইফের কাছে যেতেও ভয় লাগে। হয়তো এই সময় সে আমাকে অফার করবে। হয়তো কোনো একটা সময় আপনার একটা খারাপ অনুভূতি ছিল। সেই খারাপ অনুভূতিটা এখন আরো বেড়ে যাচ্ছে। স্ট্রেস হচ্ছে। হয়তো আমার ওয়াইফ এমন কিছু বলে দিবে সেটা আমার জন্য খারাপ হবে। অনেক সময় আপনার এরকমও হয়, আমি দেখেছি যে তারা বাসাতে আসে না। রাতে অন্য জায়গাতে থাকে। এবং এই বিষয়গুলোর প্রধান কি কারণ থাকে? বিভিন্ন রকমের কারণ থাকতে পারে। যেমন আপনার পার্টনার যদি এরকম হয় যে সে কোনো ব্লু ফিল্মের প্রতি একটা অ্যাডিকশন কাজ করে, তখন কি হয়? তখন বিদেশে যে যারা আছেন বা এই ভিডিওগুলো যারা করেন, তারা কিন্তু তাদের সিস্টেমেটিক ওয়েতে করেন। তারা এমনভাবে করেন তাদের ভিজিটর যারা থাকবে তারা যেন কন্টিনিউয়াসলি দেখেন। এবং সেই উদ্দেশ্যে বিভিন্ন রকমের ছোট, ছোট কাট পিস করে তারা একটা বড় ভিডিও তৈরি করে। এখন ওই দেশের কালচার বা ওই দেশে তাদের শারীরিক গঠন যেরকম হয়, সেই গঠনটা কিন্তু বাঙালি সমাজে অনেকটাই কম থাকে। এখন এটা যদি এক্সপেক্ট করেন যে আপনার ওয়াইফ ওই রিলেটেড বা ওই রকম হবে বা আপনার হাজবেন্ড ওই রকম হবে, তখন আপনার ভিতরে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হবে। সেই কনফ্লিক্টটা কোথায় আসবে? আপনার মনের ভিতরে আসবে, সাথে, সাথে আপনার সম্পর্কের ভিতরে আসবে। এটা কিন্তু সবথেকে নেগেটিভ একটা ইফেক্ট হয়। এবং এর ক্ষেত্রে যেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের ১ম রাতেই তারা কিন্তু এটাকে একটা ধাক্কা হিসেবে নেয়। এই ধাক্কাটি থেকে তারা পরবর্তীতে তার হাসব্যান্ডকে অথবা তার ওয়াইফকে অন্যভাবে দেখা শুরু করে। এর কারণ তারা ব্লু ফিল্মে দেখেছে যে তাদের নায়িকা হবে এরকম, তাদের নায়ক হবে এরকম। যখন এটা না দেখে তখনই তাদের ভিতরে বিভিন্ন রকমের কনফ্লিক্ট তৈরি হয়। এবং সেটি কোনো না কোনোভাবে আনকনশিয়াস মাইন্ডে থেকে নিজের ভিতরে রাগ, অভিমান, ক্ষোভ, পরবর্তীতে এটি সেপারেশন, ভুল বোঝাবুঝি, একটা সময় ডিভোর্সের মতো ঘটনাও কিন্তু হয়ে যায়। সো এটা হলো আপনাদের ক্ষেত্রে যেটা বলার, সেটা অবশ্যই যে আপনার ব্লু ফিল্ম দেখে নিজেকে ওর সাথে কম্পেয়ার করবেন না। আপনারা অনেকেই আছেন যখন আপনারা নিজেরা ইন্টিমেট হন হাসব্যান্ড ওয়াইফের ভিতরে, তখন আপনারা হয়তোবা বিভিন্ন রকমের ইমাজিনারি করেন। বিভিন্নভাবে দেখেন, বিভিন্ন নায়কের প্রতিচ্ছবি দেখেন, নায়িকার প্রতিচ্ছবি দেখেন, অথবা অন্য কাউকে মডেল হিসেবে গ্রহণ করেন। এটা ক্ষেত্রে হয় যেটি, সেটি হলো আপনাদের ভিতরে সম্পর্কটার যে জায়গা সেটা হয়তোবা অনেকটাই এখন আগের থেকে কমে গিয়েছে। সুতরাং এটা না করে বরং আপনার পার্টনারকে আপনি ভালোবাসুন, মন দিয়ে ভালোবাসুন। আপনার মনের কথাগুলো বলুন, আপনার কোনগুলো ভালো লাগে তাকে জানান, তার কোনগুলো ভালো লাগে সেগুলো জানান। বিভিন্ন রকমের এডুকেশন টাইপ যে ভিডিওগুলো আছে সেগুলো দেখেন, একত্রে এনজয় করেন। আপনার লাভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, একে অপরকে হেল্প করেন। কখনোই নিজেদেরকে ভিতরে চ্যালেঞ্জ করে দেবেন না। কেননা আপনার কেউই কারো কম্পিটিটর না। বরং আপনারা হাত ধরেছেন সারা জীবন থাকার জন্য, এই হাতকে মজবুত করার জন্য। আপনাদের মাধ্যমে নেক্সট জেনারেশন আসবে। তারাও আপনাদের কাছ থেকে এমন কিছু লার্নিং পাবে, তার মাধ্যমে তাদের যে জীবনটাকে সেটাকে ধারণ করবে
এনজয় করবে। আজকে ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।